হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? তো আজকে আমি খাল বিলের কী মাছ কিনলাম তাজা তাজা, তো সেগুলো আপনার সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো চলেন দেখা যাক। এখানে আমার বাবা আসছিল, তো বাবা চলে যাবে 8টার মধ্যে। তো আমাকে বলছে যে আগে আগে নাস্তা রেডি করার জন্য, তাহলে খেয়ে যাইতে পারবে। তো আমি দেখেন উঠে আমি সকালবেলার রুটিগুলো সিদ্ধ করে আমি এগুলো তো ভালো করে বেলে নিব। প্রত্যেকটা বেলে নিয়ে আমি এখানে রুটিগুলো একটা একটা করে বেলে নিয়েছি। এদিকে আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে বলতেছে ক্ষুধা লাগছে আম্মু। তো আমার যেহেতু টাইমের সাথে মেনটেন করে কাজ করতে হয়, আমার ছেলে মেয়ে স্কুলে যায়, তো ওদের ছোটো, এই জন্য আমি সকালবেলা উঠেই আমি একটু সকাল সকাল আমি নাস্তাটা রেডি করি। আগেই আমি নাস্তাটা রেডি করার চেষ্টা করি। তো দেখেন এখানে আমি রুটি ভাজতেছি, আমার রুটিটা কত সুন্দর ফুলছে। তো এই দেখেন আমার এক পুচকু সোনা এসে আমাকে উকি মারতেছে যে আমি কি করি। ও আমাকে অনেক ভালো পায়, তো জানলা দিয়ে করতেছে যে আমি কি করতেছি। তো এদিকে দেখেন আমার ছেলেটা ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠতেছে না। অনেক আগের দিন রাত্রে ঘুমাইছে অনেক দেরি করে, এই জন্য। এদিকে আবার হুজুর বসে আছে পড়ানোর জন্য। তো আমার বাবাকে আমি নাস্তা দিয়েছি খাওয়ার জন্য। তো আমার বাবা নাস্তা খেয়ে চলে গেছে। এদিকে আমার মেয়ে বলতেছে আম্মু আমিও খাবো। তো যেহেতু আমার বাবা চলে যাবে আগে আগে, তো ওনাকে আমি 2টা রুটি আগে ভেজে দিয়েছি। এরপর আমাদেরগুলো আস্তে আস্তে করে আমরা ভাজছি। তো দেখেন এদিকে রুটিগুলো একটার সাথে একটা লাগিয়ে গেছে। তো এদিকে দেখেন আমার ভাসুরের মেয়ে মাছ কাটতেছে। আমি যে মাছ রাখছি এখানে আছে বাঁচা মাছ রয়েছে কিছু, সরপটি। তো ও কাটতেছে ওইগুলো। তো এখানে আমার ভাতটা বলক এসে গেছে। তো দেখেন এখানে ভাতটা আমি দিয়েছি উঠিয়ে। তো এখানে আমার মাছগুলো কোঠা ধোয়া শেষ। সরপুঁটি মাছ, কিছু বাঁচা মাছ, এগুলো আপনার ধোয়া শেষে এগুলো ফ্রিজিং করব। তো এদিকে 11টা বেজে গেছে। আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি হরলিক্স খাবো। তো আমি ওদের অ্যালার্জি যেহেতু, তো আমি নিডোটাই দেই। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে আমি হরলিক্সটা গুলিয়ে দিব দুইজনকে, যেহেতু আমার টুইন বেবি। ওরা দুজনেরই দেখতে পাচ্ছেন এক মগে আমার দিতে হয়, মানে যা কিছু করবে এক রকমেরই করবে দুইজন। তো 1 গ্লাস 1 ড্রেস, মানে ওকে ড্রেস দিলে ওকেও দেওয়া লাগবে, মানে বায়না ধরে দুইজন। যেহেতু টুইন বেবি হইলে নাকি এরকম হয়। তো এই জন্যই তো সব কিছু একসাথে দেওয়ার চেষ্টা করি সবসময় দুইজনকেই আমি। তো এখানে দুধটা আমি গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দলাটা না থাকে। তো যেহেতু 11টা বাজে, ওদেরকে একটু নাস্তা দিতে হয়। তো আমি এখানেই হরলিক্সটা গুলিয়ে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু কালকে বাবা আসছিলো, মুরগির গোশত রান্না করছিলাম, তো ওইগুলো ফ্রিজে ছিল। তো এদিকে আমার ছেলে গোসল করে এসে দেখেন নতুন জামা পরছে। তখন এই ভিডিও করতেছে না, লজ্জা পাচ্ছে, চলে যাচ্ছে অন্যদিকে। তো বলছি কেমন হয়েছে জামাটা, তা বলতেছে না। তো এদিকে দেখেন আমার এই সব কাজকর্ম করতে হয়। এদিকে ইঁদুরে কি করছে আমার ঘরের অবস্থা। কয়েকদিন বাবার বাড়িতে গেছিলাম, তো ইঁদুরে এখানে গর্ত করে ফেলছে। তো এগুলো আবার কাজ করতেছে। তো এখানে আমি ফ্রিজ থেকে, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে আমি ফ্রিজ থেকে গোশ বের করছি। এখানে একটু নারকেল ছিল, এটা দিয়ে পিঠা বানাবো। তো আপনাদের সাথে পরের ভিডিওতে আপনি শেয়ার করব। এদিকে আবার জাম্বুরা কাটা ছিল, তো খায় নাই কেউই, সেরকম রয়েছে। তো এদিকে দুপুরের খাওয়া টাইম হয়ে গেছে, আমার ভাতটাও রেডি হয়ে গেছে, তরকারিটা আমি গরম করে নিয়েছি। তো এদিকে আমার মেয়েদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।